আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এসআই, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বাংলা যেটা বলা হয় সরল সুদ। সরল সুদ, ঠিক আছে। আমরা প্রত্যেকদিন একটা দিন পার্সেন্টেজ হলো, তারপর দিন সিম্পল ইন্টারেস্ট, তারপর দিন প্রফিট অ্যান্ড লস, এরকম ভাবে করে করে যাব। প্রত্যেক দিন কিন্তু আমরা নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে। যখন আমার দেখা যাবে 20খানা চ্যাপ্টার কি 30খানা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমি আবার কিন্তু চ্যাপ্টার সেম হবে, অঙ্কগুলো ডিফারেন্ট, যাতে তোদের প্রচুর অঙ্ক করাতে পারি এবং তার মধ্যে ওরা কমন পাস, ঠিক আছে। তাহলে ফার্স্ট সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের একটাই ফর্মুলা, এস আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, ঠিক আছে। এস আই যার ফুল ফর্ম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, মানে সরল সুদ। পি মানে প্রিন্সিপাল, যার বাংলা হচ্ছে আসল। আচ্ছা, এটার বাংলাও লিখে দিচ্ছি সরল সুদ। ওকে, নেক্সট কি আছে? আর আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। ঠিক আছে, টি মানে টাইম, মানে সময়, ঠিক আছে। ওই একটা ফর্মুলা জানলে সিম্পল ইন্টারেস্টের সব অঙ্ক হয়ে যায়। তাহলে আমরা যদি এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 যদি ফর্মুলাটা হয়, তাহলে পি এর ভ্যালু কত? কিছুই নয়, কস মাল্টিপ্লিকেশন করবো এসআই ইন্টু 100 ইজ ইকুয়াল টু পি আর টি। তাহলে পি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই আর টি। সেম ভাবে আর এর ভ্যালু যদি কস মাল্টিপ্লিকেশন করে দেবো, এসআই আর এর ভ্যালু যদি বার করতে দেয় কি হবে? এসআই ইন্টু 100 বাই পিটি। সেম ভাবে টি এর ভ্যালু বার করতে দেয়, তাহলে কি হবে? এসআই ইন্টু 100 বাই পি আর। দেখ, মানে এইটাকেই জাস্ট আমরা ভেঙে লিখবো, তাহলে এই একটা ফর্মুলা মনে রাখলেই সব অঙ্ক কিন্তু হয়ে যাবে। আচ্ছা, বল, যারা বুঝতে পারলি মেসেজে লিখ ইয়েস, যারা বুঝতে পারলি না তারা মেসেজে লিখবি নো। এখন কেউ কে বলছিস বল? পনতি, বল। এটা বুঝতে পেরেছিস পনতি? এটা বুঝতে এসআই হলো পিআরটি বাই 100 ফর্মুলাটা বুঝতে পেরেছিস? এটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে, বুঝতে পারছিস? এসআই মানে কি? সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। পি মানে প্রিন্সিপাল মানে আসল টাকা, তাই তো। আর মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার। টি মানে টাইম সময়, ঠিক আছে। এবার দেখ, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 তো, তাহলে যদি কস মাল্টিপ্লিকেশন এসআই এর নিচে কি আছে? 1, 1 ইন্টু পিআরটি মানে কত? 1, তাই তো। এসআই ইন্টু 100, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? আরটিটা তলায় নেমে যাবে। বুঝতে পারছিস কি বললাম? এসআই ইন্টু 100 বাই আরটি হবে তো কোনটি? হ্যাঁ, বুঝতে পারছিস কি বলছি? পি ইজ ইকুয়াল টু এসআই, তারপর সেম আর যদি বলা হয় তখন আরটা গায়েব হয়ে যাবে, এসআই ইন্টু 100 বাই পিটি হয়ে যাচ্ছে, মানে আর বাদে যেটা থাকবে সেটা বসে যাবে। ওকে, হ্যাঁ। তুই বুঝতে না পেরে না হ্যাঁ বলছিস, না বুঝতে পেরে হ্যাঁ বলছিস, একটু বলতো আমাকে। এখানটা বলবো, বল। হ্যালো। তা টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি আর। এবার বুঝতে পারলি না? এখনো বুঝতে পারলি না? আচ্ছা, এবার বল, যাদের প্রবলেম হচ্ছে যারা বুঝতে পেরেছি ইয়েস লেখ, যারা বুঝতে পারিসনি নো লেখ, তাতে লেখ, তাড়াতাড়ি লেখ। একটু তাড়াতাড়ি রিপ্লাই কর বাবা, তাড়াতাড়ি রিপ্লাই কর। ইয়েস প্রণবেন্দ্র হালদার বলছি ইয়েস, বাকিরা প্রত্যেকটু রিপ্লাই কর। নবনীতা, মোহন, বিশ্ববন্ধু সিনহা বলছে নো। নবনীতা, আচ্ছা কি লজ্জা করার কিছু নেই, সবাই শিখতে এসছিস। বিশ্ববন্ধু বল। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 বুঝতে পেরেছিস ফর্মুলার? এসআই কি বল? এসআই কি? সিম্পল ইন্টেন্ডেড। পি মানে কি? প্রিন্সিপাল। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট সুদের হার। টি মানে টাইম, তাই তো, সময়টা। তো এখানে জিনিসটা কিছু নয়, এই ফর্মুলা দিয়েই হবে। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 তো দেখ,
এবার কস মাল্টি এসআই ইন্টু 100 ইজ ইকুয়াল টু পি আর টি, লেখা যায়, লেখা যায়। তাই যদি পি এর ভ্যালু যদি বার করি তাহলে কি হবে, এসআই ইন্টু 100/RT লেখা যেতে পারে বিশ্ববন্ধু। আবার যদি আর এর ভ্যালু বার করি তাহলে এসআই ইন্টু 100/পিটি লেখা যেতে পারে, তাই তো। আবার যদি টি এর ভ্যালু বার করি এসআই ইন্টু 100/PR লেখা যেতে পারে বিশ্ববন্ধু। এটাই বলেছি, ঠিক আছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার বিশ্ববন্ধু। এবার ওই অঙ্কে ঢুকছি। খুব সুন্দর সুন্দর 10টা অঙ্ক নিয়ে এসেছি, প্রচন্ড ইম্পর্টেন্ট। আবার বলছি, তোরা খাতায় এগুলো কপি করে অঙ্কগুলো করবি, খাতায় করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবি, তাহলে আমরা বুঝতে পারবো তোরা পড়াশোনা করেছিস। যারা পোস্ট করবি না তারা কিন্তু কোনোদিনই চাকরি পাবি না, এটাও কিন্তু আমি বলে দিলাম। ওই স্যারের ক্লাস করলাম, ক্লাস করে রেখে দিলাম, এটা করলে কিন্তু হবে না, অঙ্কগুলো আবার একবার বাড়িতে করতে হবে, বুঝলে। যদি একটি ব্যাংক 20% লভ্যাংশ দেয়, তাহলে একজন ব্যক্তি 150 টাকা 100 টাকার শেয়ার কিনলে কত শতাংশ সুদ পাবে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কত শতাংশ সুদ পাবে, ঠিক আছে। তাহলে বলছে একটি ব্যাংক 20% লভ্যাংশ দিচ্ছে, তখন একজন ব্যক্তি করছে 150 টাকায় 100 টাকা শেয়ার কিনছে, ঠিক আছে। তাহলে কত শতাংশ সুদ পাবে? কিছুই না, 100 টাকার ব্যক্তিটা যে ব্যক্তি 100 টাকার 20% বার কর, কত হলো? 20 টাকা। কত হচ্ছে? 20 টাকা। তাই এই 20 টাকাটা 150 টাকার কত খালি বার করুন, মানে প্রিন্সিপাল হচ্ছে 150, এসআই হচ্ছে 20, ঠিক আছে, টি হচ্ছে 1, আর এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এসআই কত? 20, পি কত? 150, আর এর ভ্যালু আমরা জানি না, টি হচ্ছে 1/100, তাই তো। তাহলে 20 × 100 ইজ ইকুয়াল টু 150 × 8, ঠিক আছে। 50 দিয়ে কাট 3, 50 দিয়ে কাট 2, ঠিক আছে। তাহলে 40 ইজ ইকুয়াল টু 3R, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 40/3, মানে 30.30%। দেখ, আবার বলছি, একজন ব্যক্তি 150 টাকা 100 টাকা শেয়ার কিনছে, তাহলে কত শতাংশ সুদ পাবে? যেহেতু ব্যাংকটি 20% লভ্যাংশ 20% সুদ দেয়, তাহলে ব্যাংক কত দিচ্ছে? 100 টাকায় 20 টাকা সুদ দিচ্ছে। তাহলে প্রিন্সিপাল যদি 150 হয়, ব্যাংক যদি 100 টাকায় 20 টাকা সুদ দেয়, টি যদি 1 হয়, তাহলে আর এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, অর্থাৎ সে 13.33% হারে সুদ পাচ্ছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, আগে মেসেজে বল, তারপর আমি ডাকবো। আবার বলছি, কেউ লজ্জা করবি না, ঠিক আছে। সবাই কিন্তু এখানে শিখতে এসেছিস। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। নবনীতা দূরে বলছে ইয়েস। প্রণতি বল, বিশ্ববন্ধু বল। বিশ্ববন্ধু বলছে নো, ভেরি গুড। বাকিরা? প্রণতি, প্রণবেন্দু হালদার বলছে ইয়েস। বুবাই, মোহন, প্রণতি বলছে নো, ভেরি গুড। আচ্ছা, প্রণতি বল। প্রণতি, প্রণতি বল, কোন জায়গাটা বুঝতে পারছিস না বল। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বল। শোনা যাচ্ছে, বল। বলছে একটা ব্যাংক 20% লভ্যাংশ দেয়, মানে কি 100 টাকায় 20 টাকা সুদ দেয়, তাই তো। শুনতে পাচ্ছিস? ব্যাংকের টাকা ব্যক্তি, একজন ব্যক্তি 150 টাকায় 100 টাকা শেয়ার কিনছে, মানে 150 টাকায় সে 100 টাকা শেয়ার কিনছে। কথাটা কি বললাম, বুঝতে পারলি? তাহলে 150 টাকায় কত, এসআইটা কত? 20 টাকা, তাই তো। তাহলে প্রিন্সিপাল কত? লোকটা 150 টাকা, টি কত? 1 বছর, আর এর ভ্যালুটা বার করতে হবে। এবার আমি ফর্মুলাটায় ফেলে দিলাম, বুঝলি। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, মাথা ঢুকেছে? হ্যালো, ইজ ইকুয়াল টু পিআর, এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100, পিআর/100। এসআই কত? 20, প্রিন্সিপাল কত? 150, আর হ্যাঁ, এখানে কাটাকাটি করে আর এর ভ্যালু 13.33 বেরিয়েছে, ঠিক আছে। হ্যাঁ বল।
এটা এটা অ্যাকচুয়ালি বুঝে নিতে হবে যে একটা 20% লভ্যাংশ মানে 100 টাকার 1 বছরের সুদ 20 টাকা। এটার মানেই তাই। বুঝতে পারলি বললাম? 100 টাকা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কত শতাংশ সুদ পাবে? মানে 100 টাকা যদি, মানে 100 টাকা যদি 20 টাকা সুদ পায়, কথাটা কি বললাম বুঝতে পারলি? তা 150 টাকায় কত সুদ পাবে? মাথায় ঢুকেছে? ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আবার। রেকর্ডিংটা তো পেয়ে যাবি। রেকর্ডিংটা ভালো করে দেখবি, দেখে অঙ্কগুলো করবি। বুঝতে পারছিস বিশ্ববন্ধু? বারবার করবি, হ্যাঁ? নেক্সট অঙ্ক দেখ। বলছে এক্স একজন, এগুলো একটু বাংলাগুলো একটু ভুল আছে। হুম। বলছে একজন ঋণ নিয়েছে, একজন ব্যক্তি ঋণ নিয়েছে। হুম। বলছে 12,500 সরল সুদের সাথে যত বছরের সুদের হার মেয়াদ শেষে সুদ যদি 18,000 টাকা হয়, তাহলে সুদের হার কত ছিল? ঠিক আছে, দেখ। বলছে বছরের সুদের মানে আমরা কি জানি, এসআই ইজ ইকুয়াল টু PRT/100, একই ফর্মুলা। এসআই কত বলেছে? এসআই বলেছে 18,000। এসআই বলেছে কত? 18,000। তাহলে এসআই হচ্ছে 18,000, প্রিন্সিপাল কত? 12,500। আর কি বলেছে? সুদের হারের সাথে আর বছর ইকুয়াল, মানে আর ইজ ইকুয়াল টু টি। কি বার করতে হবে? আর এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো? এসআই এর জায়গায় 18,000 লিখে দিচ্ছি। প্রিন্সিপাল কত? 12,500 ইন্টু আর। যেহেতু টাইম আর রেট অফ ইন্টারেস্ট দুটো ইকুয়াল, যেহেতু রেট অফ ইন্টারেস্ট বার করতে দিয়েছে, তাহলে টি এর জায়গাতেও আরই লিখতে হবে আমাকে, ঠিক আছে? বাই 100। 0 0 কেটে যাচ্ছে। তাহলে আর স্কোয়ার ইন্টু 125 ইজ ইকুয়াল টু 18,000। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 18,000 বাই 125। এটা যদি কাটাকাটি করিস, হ্যাঁ, কাটাকাটি যদি আমরা করি, দেখ হবে হচ্ছে 144। ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে 144, এর স্কোয়ার রুট হবে কত? 12। অর্থাৎ 12% সুদের হার ছিল। 12%, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এই কাটাটা বলে দেবো। 18,000 বাই 125, তাই তো? 5 দিয়ে কাট, কত হলো? 25। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3600, তাই তো? আবার 5 দিয়ে কাট 25, আবার 5 দিয়ে কাট, 5 7 35, 5 কত হলো? কত হলো? 720, তাই তো? এটা কাট 144। ওকে, 5 দিয়ে 720 ভাগ করলাম। হুম। অঙ্কটা বুঝতে পেরেছিস প্রণতি? ওকে, বল এবার, যার যার প্রবলেম থাকবে ইয়েস বল, যার প্রবলেম থাকবে না নো বল। তাড়াতাড়ি বল, প্রত্যেককে উত্তর দে। বিশ- বিশ্ববন্ধু সিনহা বলছে ইয়েস। বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ওকে। বুবাই কর্মকার কি বলছিস বল? নো না ইয়েস? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারি না তোদের কি বলবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আবার। নেক্সট দেখ, এই অঙ্কটা আহ, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক হয়ে গেছে। চক্রবৃদ্ধি সুদ ঢুকিয়ে দিয়েছে দেখছি। ঠিক আছে, যাক আমি করে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? ওই 30,000 টাকার মূলধন সরল সুদে 5 বছরে 36,000 টাকা হলে 2 বছরের জন্য একই মূলধন চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোর মধ্যে ডিফারেন্স আছে, দেখ। ঠিক আছে, দেখ। এটা ফার্স্ট ইয়ার, এটা আমি শেখাচ্ছি সেকেন্ড ইয়ার। আমি এক্সাম্পল, 100 টাকা যে 10% হয়,
ফার্স্ট বছরে 110 হবে, এটা কি সরল সুদ, এটা হচ্ছে এসআই। সিআর ক্ষেত্রে কি হবে, সিআর ক্ষেত্রেও 110 হবে। সেকেন্ড বছরে কত হবে, 120 হবে, না 10% করে বাড়ছে তো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধি ক্ষেত্রে কি হবে বলতো, 110 ইন্টু 110/100 মানে কত হবে, 121। দেখ তাহলে 100 টাকা সরল সুদের 2 বছরে 120 হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে 121 হয়। দেখ এটা কে কে বুঝতে না পারলে বল মাইক্রোফোনে, ওটা বোঝাবো। সরল সুদ আর সরল সুদ মানে কি, 100 টাকা 1 বছরে 10 টাকা পাচ্ছিস তো, কোনোদিন 10 টাকা পাচ্ছিস, তাহলে কত হলো, সুদ আর আসল যোগ করে কত হবে, 110। আবার সেকেন্ড বছরে আবার 10 টাকা সুদ পাচ্ছি 100 টাকায়, তাহলে 110 প্লাস 110 কত হলো, 120। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট বছরে সমান মানে 100 টাকায় 10 টাকা 110 হয়ে গেল, তাই তো। কিন্তু সেকেন্ড বছরে কি, সুদের ওপর সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে সুদের ওপর সুদ, বুঝলি, মানে 110 টাকা আবার 110/100 করতে হয়। ওকে, এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। বল, 10/100 মানে 10% বাড়ছে, মানে পরেরটা, মানে 110 ইন্টু 110/100। ঠিক আছে, এটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সটা বোঝালাম। বল বিশ্ববন্ধু, বল সমস্যা, বিশ্ববন্ধু এবার বুঝতে পেরেছিস, কোন জায়গাটা বুঝতে পারছিস না বল। কম্পাউন্ড ইন্টারেস্টটা শোন, আবার বলছি, সরল সুদে দেখ 100 টাকা রেখেছিস তো বিশ্ববন্ধু, তাহলে কত হচ্ছে, 100 ইন্টু 10/100 হলো ফার্স্ট বছর, তাহলে কত হলো, 10 টাকা সুদ হলো তো, হ্যাঁ। তাহলে ফার্স্ট বছরে কত হলো, 110, ঠিক আছে। আবার সেকেন্ড বছরে 100 ইন্টু 10/100 হলো, ঠিক আছে। আবার 10 টাকা সুদ হলো, তার সেকেন্ড বছরে কত হচ্ছে, 110 প্লাস 10 কত হলো, 120। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দেখ, কম্পাউন্ড ইন্টারেস্টে ফার্স্ট বছরে ইকুয়াল মানে 100 ইন্টু 10/100, 10, তাই তো, মানে কত, 110। সেকেন্ড বছরে বলছে কি, এবার এই 110-এর ওপর ইন্টারেস্ট, ওখানে যেমন সিম্পল ইন্টারেস্ট 100-এর উপর ইন্টারেস্ট হচ্ছিল, সেকেন্ড বছরে এটা আসল হয়ে গেল, বুঝলি, মানে সুদটা যোগ হয়ে আসল হয়ে গেল, মানে 110 ইন্টু 10/100, দেখ কত হচ্ছে, তাহলে কাটলে কত হচ্ছে, 11, তাই তো। তাহলে 110 প্লাস 11 যোগ করলে কত হয়, তাহলে 100। এবার মাথায় ঢুকলো, হ্যাঁ। কম্পাউন্ডার হিসেবে আলাদাভাবে করাবো, তবু এই অঙ্কটা এখানে দিয়ে দিয়েছে বলে আমি করাচ্ছি। দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট, আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি একটু ওদের পড়াতে দিই, ঠিক আছে। দেখ এবার কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ফর্মুলা আছে, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। a is equal to p into 1 plus r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এ এখানে কি বলেছে, এ মানে হচ্ছে অ্যামাউন্ট, 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 ঠিক আছে, ভেরি গুড। পি হচ্ছে কি, প্রিন্সিপাল। অ্যামাউন্ট মানে কি, সেখানে প্রিন্সিপালও থাকবে আবার কম্পাউন্ড ইন্টারেস্টও থাকবে, ঠিক আছে। আর হচ্ছে কি, রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে নাম্বার অফ পেয়ার। দেখ বাবা একটু সবাই মাইক্রোফোনটা মিউট কর, যদি প্রবলেম হয় কথা বলার সময় মাইক্রোফোনটা অন করবে। দেখ ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট, দেখ এই যে চারটে জিনিস বললাম, এই চারটে জিনিসে কারো কোনো ডাউট আছে, হ্যাঁ কি না বল, কারো ডাউট থাকলে মাইক্রোফোনে বল। এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার, ওখানে যেটা টি ছিল টাইম, বুঝতে পেরেছিস, এখানে টি এর বদল এন। ওকে, শুনতে পাচ্ছিস কি বললাম, এন টি এর বদল এখানে এন হয়, এন, এন ইয়ার, ইয়েস নাম্বার অফ ইয়ার। আমি আলাদাভাবে করাবো,
তবু যেহেতু এই অঙ্কটা দিয়ে দিয়েছে তাই করাচ্ছি, ঠিক আছে। হুম, দেখ, কারো ডাউট নেই তো? আমি অঙ্কে এগোই এবার, কোনো দিন প্রবলেম নেই, এগোবো? ঠিক আছে। আচ্ছা, এখানে কতগুলো জিনিস দিয়েছে দেখ, বলছে 30,000 টাকা মূলধন, সরল সুদে 5 বছরে 36,000 টাকা হয়, তা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, তা এখানে যেটা করতে হবে তোর, হুম, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে। তো এখানে এই ইজিকলটা আমরা কি জানি? আচ্ছা, কে অন্যভাবে করতে হবে, সরল সুদ দিয়েই করতে হবে মনে হচ্ছে এটা। আর এর ভ্যালু বেরোবে। হ্যাঁ ঠিক বলেছি, এই নিয়মে করা দরকার। এটা করলাম, সিম্পল নিয়মেই করে দিই, ঠিকই বলেছিস। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। ও ঠিকই বলেছে। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 30,000, ঠিক আছে। তাহলে 30,000, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আহ, জানি না। আচ্ছা, আচ্ছা। আর টি হচ্ছে কত? 5/100। এসআইটা কত? মানে অ্যামাউন্ট তো 36,000 টাকা, তাই না? আর প্রিন্সিপাল কত? 30,000 টাকা। ওকে, তাহলে কি করব আমরা? এই ইজিকলটা আমরা কি জানি, প্রিন্সিপাল প্লাস, এটা কি ঠিক হবে বুয়া? এটা ঠিক হবে না মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সেটাই বেটার, সেটাই বেটার। অ্যামাউন্ট মানে 36,000 টাকা, আচ্ছা। প্রিন্সিপাল মানে 30,000 টাকা, ঠিক আছে। এবার কি হচ্ছে, এখান থেকে তোর এসআইটা কত বেরোচ্ছে? 36,000 মাইনাস 30,000, কত হচ্ছে তোর? 6,000, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এসআই হচ্ছে 6,000, প্রিন্সিপাল হচ্ছে 30,000, আর এর ভ্যালু আমরা জানি না, টি এর ভ্যালু 5/100, ঠিক আছে। এবার এটা কাটাকাটি কর, এটা দুটো জিরো কেটে দে, তাহলে আর 5 আর ইজ ইকুয়াল টু 60, আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 12, তাই তো বুবাই? কোথাও একটা গন্ডগোল হচ্ছে বল ভাই। এই আমি ভুল, এটা 15 আর 15 আর হবে তো, এখানে 3 আছে না? হ্যাঁ 15 আর, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 60/15, মানে হচ্ছে 4%। এবার কি বলছে, 2 বছরের জন্য একই মূলধন চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? আচ্ছা, এই অবধি কারো কনসেপ্ট, এই অবধি কারো প্রবলেম আছে কিনা বল, তারপর আমি এগোবো। প্রণতি বিশ্ববন্ধু বল। 15 যেটা করলাম, এখানে কত পড়ে? 3 পড়ে রয়েছে তো, এখানে 3 পড়ে রয়েছে না? আর এখানে কত পড়ে? 5 পড়ে রয়েছে তো। হ্যাঁ, প্রণতি, এই অবধি বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ বল বল। এখানে 60 পড়ে রয়েছে তো, এই তো 60 পড়ে রয়েছে, তাই তো। 3 × 5 15 আর, হ্যাঁ, 15 আর সমান 60, তাই তো। তাহলে আর ইজ ইকুয়াল টু 60/15 হয়েছে। আর কারো ডাউট আছে? এই অঙ্কটা শেষ হয় না, আর কারো ডাউট আছে কি? আর কারো ডাউট নেই, তাহলে এটা আমি ডিলিট করছি। কোনোদিন এই তো ডাউট এখনো? আচ্ছা, আবার করে দিচ্ছি দেখ। আচ্ছা, অ্যামাউন্ট কত বলেছে? অ্যামাউন্ট কত বলেছে বল? 36,000। প্রিন্সিপাল কত? 30,000। তাহলে ইন্টারেস্টটা কত? 6,000। সিম্পল ইন্টারেস্টটা কত? 6,000। এই অবধি কোনো ডাউট নেই তো?
এবার আমরা কি জানি এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100, তাই তো? এসআই কত? 6000, ঠিক আছে? প্রিন্সিপাল কত? 30,000। আর জানি না, টি কত? 5, তাই তো? 100। এবার এই দুটো জিরো এই দুটো জিরো কাটলো, কাটলো তো? এই দুটো জিরো এই দুটো জিরো কাটলো, কাটলো তো? তাহলে কত পড়ে রইলো? হ্যাঁ, 6 কোথায়? 60 পড়ে রইলো, দেখ। আর এদিকে কত? 15 আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 60/15। হ্যাঁ, এবার মনে ঢুকলো। হুম, এই অব্দি হলো, আর এর ভ্যালু বেরিয়ে গেল। হুম হুম। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সেখানে অ্যামাউন্ট বলতে এখানে প্রিন্সিপালও থাকবে আবার ইন্টারেস্টও থাকবে, বুঝলি কি বললাম? মানে বলে না লোকে 1 লাখ টাকা ব্যাংকে রাখো 5 বছরে ডবল পাবে, বলে তো লোকে, ব্যাংকে বলে না? তাহলে কি 1 লাখ টাকা ডবল পাবে মানে কি? 1 লাখ টাকা আসল আর 1 লাখ টাকা ইন্টারেস্ট, তাই তো? হুম, বুঝতে পারলি? হুম। এবার আর এর ভ্যালুটা নিয়ে আমি কাজ করবো, দেখ এবার বলছে কি বলছে। এবার আমরা কি 2 বছরে একই মূলধন চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমরা কি ফর্মুলা বলেছিলাম? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ফর্মুলা লিখেছিলাম তাকে, লিখেছিলাম তো? হ্যালো। হুম। প্রিন্সিপাল কত? 30,000, ঠিক আছে? আর এর ভ্যালু, আর কত? আর হচ্ছে কত? দাঁড়া, 1 মিনিট, আবার গন্ডগোল করলাম। এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি, পনতি বল। ফর্মুলা লিখেছিলাম তো? পনতি, প্রিন্সিপাল কত? 30,000। আর কত? 4, 4। এন কত? 2 বছর। এন কত বলেছে? 2 বছর, তাই তো? 2 বছর বলেছে তো? বল, রেসপন্স কর একটু। হুম। তাহলে 30,000 ইন্টু এটা কত হবে? 104/100 এর স্কোয়ার। তাহলে 30,000 ইন্টু 104/100 ইন্টু 104/100, ঠিক আছে? এটা কাটাকাটি কর, দুটো জিরো কেটে গেল, এরও দুটো জিরো কেটে গেল, ঠিক আছে? মানে 3 ইন্টু 104 ইন্টু 104, কাটাকাটি গুণ করলে হবে 32,448, ঠিক আছে? কিন্তু আছে কত? 30,000। তাহলে সুদটা কত হবে? 32,448 থেকে 30,000 মাইনাস দিয়ে দে, মানে 2,448। দেখ, এই হচ্ছে অঙ্ক। খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ইয়েস 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 ইয়েস। এটা চক্রবৃদ্ধি সুদ বলে আমাকে আবার চক্রবৃদ্ধি সুদে করতে হলো, ঠিক আছে? বল, এবার বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো লেখ, তাতেই লেখ। দেবজিৎ, আচ্ছা 1 মিনিট, আমি রেসপন্স নিই। দেবজিৎ, বুঝতে পারছিস? আচ্ছা বল। আর হ্যাঁ না, দেখ উন্নতি হয়েছে, বল। 1 + 4/100 আছে না? লসগু কত? 100 তো? হ্যাঁ, তাহলে 100 প্লাস, হ্যাঁ হ্যাঁ। কে বলছিস? তার আগে সিম্পল ইন্টারেস্ট আর এর ভ্যালু 4 বার করলাম না? 5 বছরে
এত ভুলে গেলে হবে? সকালে উঠে বেনলিয়া খাবি। আর কারো সমস্যা নেই তো? নেক্সট এগোবো? কোনোদিন নেক্সট এগোবো? ওকে, দেখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা খুব আসে, আমরা সুন্দর প্রসেসে করে দিচ্ছি। বলছে বার্ষিক সরল সুদে কত শতাংশ হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 5 বছরে দ্বিগুণ হয়। দেখ, আমি ধরেছি 100 টাকা রেখেছিস, 5 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে কত হবে? 200 টাকা। 100 টাকা তুই রেখেছিলিস, পেয়েছিস কত? 200 টাকা। তাহলে সুদ কত পাচ্ছিস? 200 থেকে 100 মাইনাস কর, কত হলো? 100। এই 100কে, এই 100কে 5 দিয়ে ভাগ করে দে, উত্তর কত হবে? 20%। হ্যাঁ, দেখ, বুঝতে পারলি বিশ্ববন্ধু? উন্নতি। হুম, বলছে বার্ষিক, শোন প্রণতি কি বলেছে শোন, কত শতাংশ সুদের হারে অঙ্কের টাকা 5 বছরে দ্বিগুণ হবে, তাই তো প্রণতি? তুই 100 টাকা রেখেছিস, 5 বছরে দ্বিগুণ মানে 200 টাকা দিয়েছে, তাই তো? তাহলে ইন্টারেস্ট কত? 200 থেকে 100 টাকা বাদ দিলে কত হলো? 100 টাকা। ক বছর আছে? 100কে 5 দিয়ে ভাগ দিলি। সাপোজ তোর একটা ব্যাংক এসছে, ঠিক আছে প্রণতি, তুই করে 50,000 টাকা, একজন বলছে আমাকে 50,000 টাকা দাও, তোমাকে 3 বছরে 1.5 লাখ টাকা দেবো। কত দেবে বললো 3 বছরে? 1.5 লাখ। 1.5 লাখ টাকা, ঠিক আছে, মাথা ঢুকলো? আবার একজন এসছে, 50,000 টাকা দাও, বুঝবো না তুই, সে বলছে তোমায় 4 বছরে 2 লাখ টাকা দেবো। কত দেবে? 2 লাখ। তাহলে তুই কোনটায় রাখবি? একজন বলছে 3 বছরে 1.5 লাখ দেবে, একজন বলছে 4 বছরে 2 লাখ দেবে, তাই? তাহলে আমি ইন্টারেস্ট রেটটা কি করে পাবো প্রণতি? ইন্টারেস্ট রেটটা কি করে পাবো? তাহলে এখানে 50,000, 1.5 লাখ থেকে 50,000 বাদ দিলে কত থাকছে? 1 লাখ, তাই তো? হ্যাঁ, হ্যালো? 1 লাখকে 3 দিয়ে ভাগ দিয়ে দে, বুঝতে পারলি? আর এখানে 1.5 লাখকে 4 দিয়ে ভাগ দে। ওকে, মাথা ঢুকেছে? হ্যাঁ, এইটা টুকতে হবে না, 1.5 লাখ 1 লাখ টুকতে হবে, অঙ্কটা তুলে নে। পরেও তুলে নিতে হবে, স্ক্রিনশট তুলে নে। নেক্সট এগোচ্ছি এবার। বিশ্ববন্ধু সমস্যা নেই? বিশ্ববন্ধু ভালো ছেলে হয়ে গেছে, সব বুঝে যাচ্ছে। বলছি দেখ, বার্ষিক 12% সরল সুদের হারে 6 বছরে কিছু পরিমাণ টাকা 34,400 টাকা হয়, তাহলে 6 বছরের জন্য মোট সুদ কত হবে? দুর্দান্ত অঙ্ক কিন্তু। হুম, বলছে একটা টাকা তুই রেখেছিস, সুদের হার কত? 12%। 6 বছরে সেই টাকাটা 34,400 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 6 বছরের জন্য মোট সুদ কত হবে? ঠিক আছে, অসাধারণ অঙ্ক কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখ, এখানে অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস এসআই, ঠিক আছে? তাহলে অ্যামাউন্ট কত আছে? 34,400। প্রিন্সিপাল আমি জানি না, আর এসআই মানে কি? 8টি, ঠিক আছে। তাহলে 34,400 ইজ ইকাল টু প্রিন্সিপাল ধরে নিচ্ছি 100%, ঠিক আছে, 100। আর 8টিটা কত? আর কত? 12। আর টি কত? 6। তাহলে কত হলো? 172%, 34,400। তাহলে 172% ইজ ইকাল টু 34,400, একে কত? 34,400 বাই 172, আর 100% কত?
34,400 ইন্টু 100 বাই 172। ওকে, তাহলে 172 যদি কাটিস তাহলে কত হলো? 200। 200 ইন্টু 100 গুণ করলে কত হবে? 20,000। অর্থাৎ 100% আসল টাকা ছিল, কিন্তু টোটাল কত টাকা পেয়েছিস? অ্যামাউন্ট কত পেয়েছিস? অ্যামাউন্ট যদি 34,400 হয় আর প্রিন্সিপাল যদি 20,000 হয়, তাহলে এসআইটা কত হবে? মাইনাস করলে হবে 14,400। তাহলে অ্যান্সার হবে 14,400। এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ, বুঝতে না পারলে বল, আবার বোঝাবো। ইয়েস, আসল টাকাটা বার করে নিলাম। ভেরি গুড, আসল টাকাটা বার করে নিলাম। 20,000 টাকা হলো। এবার 34,400 থেকে 20,000। এবার আসল টাকাটা বার করার প্রসেস হচ্ছে এটা। অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস এসআই। এসআই মানে হচ্ছে 8টি, ঠিক আছে। আর মানে 12, 6 মানে টি, মানে 172%-এর ভ্যালু 34,400। একে কত? 100 কত? ওকে, প্রণতি বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। নবনীতা, নবনীতা, কিছু রেসপন্স করছিস না কেন? রাগ হয়েছে তোর? তাহলে রেসপন্স করছিস না কেন? হুম, তোর তো একটা রেসপন্স থাকবে। বল, যারা যারা বুঝতে পারছিস ইয়েস বল, যারা বুঝতে পারিস নি নো বল। আবার আমি বলবো, অঙ্কটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিশ্ববন্ধু বলেছে ইয়েস। বাকিরা আর বাকিরা, পূর্ণবেন্দ্র, মোহন জানা বলছি ইয়েস। দেবজিৎ, রেসপন্স কর বাবা একটু তাড়াতাড়ি। তোরা যত দেরি করবি আমার কিন্তু তত দেরি হবে। ইয়েস। প্রণতি বল, প্রণতি। ইয়েস, ভেরি গুড প্রণতি, এক চান্সে বুঝে গেছে, খুব ভালো। নেক্সট এগোচ্ছি। খুব সুন্দর অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। নেক্সট দেখ, বলছে বার্ষিক 8% সুদে 4 বছর 6,000 টাকার সরল সুদ 2 বছরের 12% 9,000 টাকার সরল সুদের সমান। দারুণ অঙ্ক কিন্তু এটাও। তাহলে আর এর মান কত? তাহলে আমরা কি জানি? এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। বলছে 8% 4 বছর, তাহলে প্রিন্সিপাল কত? 6,000। আর মানে ক্যাপিটাল আর 4/100 ইজ ইকুয়াল টু কত বলেছে? 9,000 প্রিন্সিপাল, কত পার্সেন্ট? 12%, ক বছর? 2 বছর বাই 100, ঠিক আছে। এটা সমান ইকুয়াল, মানে প্রথমটার এসআই মানে SI1 ইজ ইকুয়াল টু SI2, তাই তো? কেটে দাও, 3টে 0 কেটে দাও। ওকে, তাহলে কত হচ্ছে? 24R ইজ ইকুয়াল টু 9 ইন্টু 12 ইন্টু 2। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 9 ইন্টু 12 ইন্টু 2 বাই 24। 12 দুগুণে 24, 2 2 কেটে গেল, কত হলো? 9। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 9। আর এর ভ্যালু হচ্ছে 9। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। বল, বুঝতে পারলে ইয়েস বলবি, বুঝতে না পারলে নো বলবি। বুঝতে পারলে ইয়েস বল। বিশ্ববন্ধু ইয়েস, পূর্ণবেন্দ্র ইয়েস, প্রণতি বল, মোহন, নবনীতা বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আর একবার একটু দেখ, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 তো প্রণতি। এবার বলছে কি? বলছে 8% 4 বছর 6,000 টাকার সরল সুদ, মানে 6,000 প্রিন্সিপাল, তাই তো? এখানে আর এখানে 4/100। এটা 12% 2 বছরের 9,000 টাকার সরল সুদ। 9,000 টাকা প্রিন্সিপাল, 12% 2 বছর বাই 100, 100 কেটে গেল, বুঝলি? 3টে 0 কেটে গেল। তাহলে 24R ইজ ইকুয়াল টু 9 ইন্টু 12 ইন্টু 2। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? 9 ইন্টু 12 ইন্টু 2 বাই 24। হ্যাঁ, বার। ওকে, ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে এবার। দেখ, বলছে একটি সরল সুদে একটি সরল সুদে একটি রাশি সুদে আসলে 3 বছরে 500 টাকা হয়,
আর 5 বছরে 600 টাকা সুদের হার কত? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, মানে একটা টাকা রেখেছিস, 3 বছরে 500 টাকা পাচ্ছিস, 5 বছরে 600 টাকা পাচ্ছিস। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, 5 ইয়ারে কত পাচ্ছিস? 600। আবার 3 ইয়ারে কত পাচ্ছিস? 500। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 ইয়ারে পাচ্ছিস কত? 100 টাকা। 2 ইয়ারে পাচ্ছিস 100 টাকা। তাহলে 1 ইয়ারে কত পাবি? 100/2 মানে 50 টাকা। কিন্তু 3 বছরে কত হয়েছে? 500 টাকা হয়েছে। তাহলে 3 ইয়ারে কত হবে? 50 × 3 মানে কত? 150 টাকা। তাই তো, মানে একটা টাকা রেখেছিস, 5 বছরে 600 পেয়েছিস, 3 বছরে 500 পেয়েছিস, তাই তো। তার 2 ইয়ারে 100, 1 বছরে 50, 3 বছরে 150। কিন্তু 3 বছরে কত হয়েছে? 500 টাকা হয়েছে। তাই 500 টাকাটা কি অ্যামাউন্ট? তো 500 টাকাটা কত? 3 বছরের অ্যামাউন্ট। আর এটা 3 বছর, 3 ইয়ারে অ্যামাউন্ট, 3 ইয়ারে। আর সুদটা কত 3 বছরে? 150, তাই তো। তাহলে প্রিন্সিপাল তাহলে কত হয়ে যাচ্ছে? 500 থেকে 150 বাদ দিয়ে কত হচ্ছে তাহলে? 350। প্রিন্সিপাল 350। ওকে, এবার আমরা কি জানি? এসআই ইজ ইকুয়াল টু PRT/100। এসআই কত? আমি যদি 1 বছর ধরে করি, এসআই কত? 1 বছর ধরে করছি 50। প্রিন্সিপাল কত? 350। আর এর ভ্যালু বার, টি কত? 1/100। তাহলে আমরা কি করব? 0 0 কেটে দাও। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আর ইজ ইকুয়াল টু 500/35। কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 100/7, 14 গুণ 2/7, অর্থাৎ অ্যান্সার হবে 14 গুণ 2/7। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। আমি দরকার পড়লে আবার আবার বোঝাবো। ঠিক আছে, বল। 150 ওখানটা আমি দেখ 1 বছর কেন মাইনাস করলাম? দেখ, আমি তো একটা টাকা রেখেছি, তাই তো। 5 বছরে 600 টাকা, 3 বছরে 500 টাকা, তাই তো। কিন্তু আমি 1 বছরের ইন্টারেস্টটা বার করে নিলাম 50 টাকা। তাহলে 3 বছর ইন্টারেস্ট 150 টাকা। তা এটা তো 500 টাকাটা কি আসল প্লাস ইন্টারেস্ট না? তুই কত টাকা রেখেছিস তো জানি না, কত টাকা রেখেছিস আমরা কেউ জানি না, কিন্তু তুই 500 টাকা পেয়েছিস। ওকে, তাহলে আসল টাকাটা কত হবে? তাহলে 500 থেকে 150 মাইনাস করে দে, কত টাকা হবে তাহলে আসল টাকাটা? 350 টাকা। এবার আমি এসআই ইকুয়াল টু PRT/100 করবো। যেহেতু টি এখানে 1 বসিয়েছি, বুঝতে পারলি কি বললাম? সেই জন্য এসআই এর জায়গায় 50 করছি। যদি টি 3 বসাতাম, তাহলে এসআই এর জায়গায় 150 লিখতাম। ঠিক আছে, আমি কি করছি? 1 বছর ধরে করেছি। বল আর কি বল। এখানে কি 5 পড়ে এলো তো, 0 0 তো কেটে গেল। তাহলে 5 × 100 কত হয়? 5 × 100 কত হয়? কাটাকাটি করলে ভাঙলে এটা। বিশ্ববন্ধু, বিশ্ববন্ধু, বুঝেছিস? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আসে। তারক মাহাতো, তারক এত লেটেও ক্লাসে জয়েন করেছিস কেন? তারক, কারো সমস্যা নেই? নেক্সট অঙ্কে এগোচ্ছি। ঠিক আছে, দেখ, একজন ব্যক্তি 2রা ডিসেম্বর 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2025 5% সরলসুদে 1175 টাকা বিনিয়োগ করেছে। ঠিক আছে, ওকে। তাহলে এই ব্যক্তির অর্জিত সুদ নির্ণয় করবো। সুন্দর কিন্তু, 2রা ডিসেম্বর 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2025। ওকে, অর্জিত সুদ নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক কিন্তু। তাহলে এসআইটা কত?
1175। আর এর ভ্যালু কত? 5। টি কত? টি মানে টাইমটা দেখ, 2রা ডিসেম্বর 2024, ডিসেম্বর 31 মাস, তা ডিসেম্বর মাস কদিন খাটছে? 2 তারিখ থেকে 31, মানে কত হচ্ছে? 2 তারিখ থেকে 31 কদিন খাটবে? 30 দিন, তাই তো? আচ্ছা, জানুয়ারি 31 মাস, 31 দিন, 12ই ফেব্রুয়ারি, 12 যোগ করলে কত হচ্ছে? 73 ডেজ। এই টি কে ইয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 365 দিনে যেহেতু 1 বছর, তাহলে 73/365 করতে হবে, ঠিক আছে? আর কি বার করতে হবে? আর কি? হুম হুম আচ্ছা, সরি, আমার এটা প্রিন্সিপাল হবে। প্রিন্সিপালটা হচ্ছে 1175, ভুল বলি। প্রিন্সিপালটা এবার আমায় কি বার করতে হবে? প্রিন্সিপালটা 1175, আমায় কি বার করতে হবে? এসআই বার করতে হবে। তাহলে এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। প্রিন্সিপাল কত? 1175। আর এর ভ্যালু কত? 5। টাইমের ভ্যালু কত? 73/365। ওকে, কাটাকাটি করো, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, 5, 5 কেটে গেল, তাহলে 1175/100 মানে 11.75, 11.75। ওকে, দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, বুঝতে পারলে ইয়েস বল। কোনো দিকে বুঝতে পারছিস না? হাত তুলে আছিস? না, নিচয় হবে, নিচয় নিচয়। 73 দিন হচ্ছে তো, 365 দিন মানে কত ইয়ার? 1 ইয়ার। ও, তাহলে 1 মানে কত? 1/365 ইয়ার, তাই তো? আর 73 ডেজ মানে তাহলে কত হবে? 73/365 ইয়ার, মানে 1/5 ইয়ার। বুঝতে পারলি? কারো সমস্যা নেই? কোনোতেই সমস্যা আছে? না এগোবো? আচ্ছা, বিশ্ববন্ধু এগোবো? না নেই বিশ্ববন্ধু? ঠিক আছে, নেক্সট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে এটাও। দেখ, বলছি নির্দিষ্ট রাশির বার্ষিক 12% হারে 10.5 বছর সরল সুদ একই রাশির বার্ষিক 9% হারে 3 বছর সুদের চেয়ে 56 কম। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর পথে দেখাচ্ছি, দেখ। 12% ইন্টু হচ্ছে 10.5, মানে 10 মানে 10.5। ওকে, কত বেরোচ্ছে দেখ? 5 × 12 = 60, তো 6, 12 × 6, 12 × 1 = 12। ওকে, মানে 126%, ঠিক আছে? 9% ইন্টু 3 মানে কত হচ্ছে? 9% ইন্টু 3 হচ্ছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা মনে হচ্ছে একটু ভুল, অঙ্কটা লাগে মনে হচ্ছে। 3 × 9 = 27। আচ্ছা, এটা 3 বছরের সুদ আসল হচ্ছে। আচ্ছা, 3 বছরের সুদ আসল হচ্ছে, হ্যাঁ। এখানে অঙ্কটা একটু গেয়ে আছে, দেখ এটা তো হলো 3 বছরের সুদ আসল মানে কত? 109% ইন্টু 3 হবে, হ্যাঁ? ঠিক আছে অঙ্ক, 3 বছরের সুদ আসল। এটাকে কি করা যায়? এটা কি ভুল হচ্ছে? দাঁড়া, সরি, দাঁড়া আরেকবার করে দিই, দাঁড়া 1 মিনিট। না ঠিক আছে, আমি একটু ভুল করছি, দেখ। 12% ইন্টু 10.5 মানে হচ্ছে 126%। ওকে, এরপর কি বলছে? 9% 3 ইয়ার সুদ আসল, এখানে অঙ্কটা একটা ভাঁজ আছে, হ্যাঁ। 9% 3 বছর, এটা তো সুদ, এটা হচ্ছে সুদ। কত? 27%। এটা হচ্ছে সুদ, সুদ আসল বলেছে, আসল কত? 100% প্লাস 27 কত? চলে 127%। এবারে 127%
আর 126%, ডিফারেন্স কত? 1%। এই 1%-এর ভ্যালু হচ্ছে 56, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 56 ইন্টু 100। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 5600। ভীষণ ভীষণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকেই এই জায়গাটা ভুল করবে, এখানে সুদ আসল বলা হচ্ছে বলে 100 সাথে 27 যোগ হলো। যদি এই জায়গাটা কেউ খেয়াল না করো, তখন 126 থেকে 27 মাইনাস করে তার ভ্যালুটা 56 করে দেবে, ঠিক আছে? কিন্তু এখানে সুদ, হ্যাঁ বল বল, কোনটা বলো বল। না না, এটা 12% 10 বছরের সরল সুদ বলেছে, বুঝতে পারছিস প্রণতি? এই জন্য 12 × 10.5 করে দিলাম, মাথা ঢুকলো? এবার বলছে 9% আর 3 বছরের সুদ আসল। 9%-এর 3 বছরের সুদ 27%, মাথা ঢুকলো? কিন্তু আসলটা তো 100, বুঝতে পারছিস? ওই জন্য 100 আবার যোগ করতে, 127। এই দুটোর ডিফারেন্সের ভ্যালু হচ্ছে 56, বুঝলি? 126 আর 127, হ্যাঁ এই দুটো 56। বাই চান্স যদি আসল কথাটা না দেয়া থাকতো অঙ্কের মধ্যে, জেনারেলি অঙ্কে আসল কথাটা দেয়া থাকতো না, তখন কি হতো বলতো প্রণতি? 126 থেকে 27 মাইনাস করতিস, মাথায় ঢুকলো? কত হলো তাহলে? 99%, বুঝতে পারছিস? তখন সেই 99%-এর ভ্যালু 56, একে কত, 100 কত, বুঝতে পারলি? আসলটা দেওয়ার জন্য অঙ্কটা আলাদা হয়ে গেল, যদি আসলটা দেয়া না থাকতো তখন কিন্তু এইভাবে করতে হতো। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বলে দিলাম। বল, বুঝতে যারা পেয়ে ইয়েস বল, বুঝতে যারা পারিস নো লেখ, তাদের লেখ, একটু লেখ তাড়াতাড়ি। নবনীতা বলছে ইয়েস, বিশ্ববন্ধু ইয়েস, কোনো তুই বুঝতে পারিস নি ইয়েস, তারক মাহাতো ইয়েস। ওকে ঠিক আছে, নেক্সট অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। হ্যাঁ, যে কটা অঙ্ক করালাম খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম আজকে। বলছে 8 বছর 3 মাসের জন্য 16.5% হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা সরল সুদ 11,220 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত? থাক নাকি এটা, এটা এইচডব্লিউ থাক নাকি? কিরে বল, কে কে রাজি এইচ? হ্যাঁ বল। তার জন্যই তো তোকে আবার খাতায় করতে হবে, খাতায় করে আবার সেটা ছবি তুলে পাঠাতে হবে, গ্রুপে লেখা নেই? ভুলে গেলে, ভুলে গেলে ভিডিওটা দেখবি, ভুলে গেলে ভিডিওটা দেখবি, ভিডিওটা রেকর্ডিং যাচ্ছে তো। একটু লেটে যাবে, আস্তে আস্তে কর না, রেকর্ডিংটা দেখবি। হ্যাঁ ঠিক আছে, কালকে করবি, রাত্রে করবি, রাত্রে একটু পড়তে হবে তো, একটু লেটে রেকর্ডিং যায়, বুঝতে পারলি কি বললাম প্রণতি? Actually, বল, হ্যাঁ বল। ধ্যাৎ, আমি পাঠিয়ে দিয়েছি আজকে, তবে ওটা ইউটিউবের মধ্যেই তো যাবে। এটা আমি যা সিঙ্কস দিয়ে দিচ্ছি, এসআইটা দেওয়া আছে 11,220, প্রিন্সিপাল বার করতে হবে, আর এর ভ্যালু 16.5, 8 বছর 3 মাস, একে কি করে কনভার্ট করবি? 8 ইয়ার 3 মান্থ, মানে 8 + 3/12, ঠিক আছে? মানে 8 + 1 = 4, মানে ইয়ারে কনভার্ট করছি 33/4, 33/4, তাহলে 33/4, এবার ক্যালকুলেশনটা নিজেরা করবি, এখান থেকে প্রিন্সিপালটা বার করবি। বল বিশ্ববন্ধু কি বলছিস বলতো, বিশ্ববন্ধু বল কি বলছিস? হ্যাঁ দিয়ে দিয়েছি তো গ্রুপে, আজকেই দিয়ে দিয়েছি গ্রুপে। প্রণতি, রেকর্ডিং গুলো দেখে দেখে আবার একবার করে করবি, করে খাতায় কপিগুলো পেস্ট করবি। হ্যাঁ ন বল, লেখার পর বলতে? না 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 না, ওটা না, কোথায় কোথায় লিখবি?
পরীক্ষায় ওএমআর থাকবে, ওএমআর ওএমআর। হ্যাঁ নবনীতা বল। তুই কিসের কিসের জন্য ভর্তি হয়েছিস? হ্যালো। পিএসসি ক্লার্কশিপ যখন পেমেন্ট হয়ে যাবে ওখানে আমাদের একটা কোশ্চেন পেপার সেট যায়, বুঝতে পারছিস নবনীতা? শুনতে পাচ্ছিস? এআইসি টেস্ট অ্যাপ, বুঝতে পারলি? ওই অ্যাপেতে পুরো প্যাটার্নটা থাকে, বুঝতে পারলি? ওই অ্যাপটা করে যাবি, ওই অ্যাপটা ভালো করে করবি, আর কিছু লাগবে না। মানে কিরম কোশ্চেন ওখানে তুই অনলাইনে পরীক্ষা দিতে পারবি নবনীতা, বুঝতে পারলি? ওখানে তোর কত স্কোর হচ্ছে না হচ্ছে, কি সলিউশন সব ওখানে পাওয়া যাবে। ওকে। ওটা বাপন স্যারের সাথে কথা বলে নিবি, হ্যাঁ নবনীতা। হুম। প্রণতি বল সমস্যা। কি বললি, আর কোনো সমস্যা আছে?